এভাবেই ধানমন্ডি ৩২-এর মতো করে ভেকু দিয়ে গুড়িয়ে দেওয়া হলো পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান লাবলু কাজীর বাড়ি। শুধু গুড়িয়ে দেওয়া নয়, একই সাথে চলে বাড়ির মালামাল লুটপাট এবং এক পর্যায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় সবকিছু। গত 17 জুলাই শুক্রবার মধ্যরাতে সংগঠিত এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। মূলধারার গণমাধ্যমেও সংবাদ প্রকাশ ও প্রচার করা হয়। ওই ঘটনা নিয়ে এই প্রথম মুখ খুললেন ভুক্তভোগী। এই ঘটনাটা আলতাফ হোসেন চৌধুরীর নির্দেশে তার ভাই শাহিন চৌধুরী পাশা, মনির খন্দকার, পলাশ হাওলাদার বিএনপির সেক্রেটারি এবং আরো অনেকে প্রায় 200-250 ছিল, এদের নেতৃত্বে আমার বিল্ডিংটা বুলডোজার দিয়ে ভাঙানো হয়েছে। সারা রাত্র ওরা এটা ভাঙে, তারপরে শেষ রাত্রে ওরা আবার আগুন ধরাই দেয় ভিতরে। সেই আগুন পরের দিন সকালে ফায়ার সার্ভিস এসে নিভিয়েছে, ইউনো সাহেব এসে তদন্ত করেছেন। তার সাথে আমার ওয়াইফের সাক্ষাৎ হয়েছে। আমার ওয়াইফের সাথে বলছে যে আমাদের তো কিছু করার নাই, আপনারা সবই বোঝেন। ভবন ভাঙচুর ও ওই বাড়ি মালামাল লুট করে অগ্নিসংযোগ করার ঘটনায় স্থানীয়রা কেউ মুখ খুলতে রাজি হয়নি। যেহেতু এটি ফৌজদারি অপরাধ, তাই অধিকতর তদন্তের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। ঘটনাটি আমি ওই দিন ভোরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স তাদের মারফত জানতে পারি এবং জানার পরে আমি ঘটনাস্থলে পরে যাই। সেখানে আমাদের পাশেই যে পুলিশের তদন্ত কেন্দ্র, সেই তদন্ত কেন্দ্রের যে ইনচার্জ যিনি আছেন তার সাথেও কথা বলি, আশেপাশের লোকজনের সাথেও কথা বলি, দোকানদার সহ কেউ আসলে বলতে পারেনি যে কে এই ঘটিয়েছে অথবা বলতে চায়নি। এই বাস্তবতায় সেখানে একটি বাড়িতে ভাঙচুর সহ অগ্নিকাণ্ড হয়েছে। নিঃসন্দেহে এটি একটি অপরাধ এবং একটি ফৌজদারি অপরাধ এবং পুলিশ তদন্ত করছে বিষয়টি। তবে আজ পর্যন্ত আজকে 20 জুলাই 2026 এখন পর্যন্ত কেউ মামলা করেনি বলে আমি জেনেছি। এদিকে পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, আসামি ধরতে অভিযান পরিচালনা শুরু করেছে। মাধবখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মিজানুর রহমান লাবলু কাজীর বাড়িতে রাতের আধারে তার একতলা বাড়িতে হামলা চালিয়ে তার একতলা বাড়ির কিয়দাংশ ক্ষতিগ্রস্ত করে। পরবর্তীতে তারা ক্ষতিগ্রস্ত করা ভেঙে ফেলার পরে এখানে অগ্নিসংযোগ করে দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন একেবারেই নিভিয়ে ফেলে। তো যেহেতু এটি ফৌজদারি অপরাধ, পুলিশ স্বপ্রণোদিত হয়ে এটি তদন্ত করে দেখছে। যেহেতু রাতের অন্ধকারে এই ঘটনাটি ঘটেছে, তাই প্রকৃত আসামিদের নাম ঠিকানা এখন পর্যন্ত সংগ্রহ করা সম্ভব হয়নি। প্রকৃত আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করার জন্য পুলিশ তৎপর রয়েছে। আর আজকে এখন 20 জুলাই আজ এখন পর্যন্ত এই সংক্রান্তে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ধন্যবাদ। অন্যদিকে অভিযোগের তীর বিএনপি নেতার বিরুদ্ধে উঠলেও সেই অপবাদ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন স্থানীয় বিএনপি নেতা। 5 আগস্টের পরে যদি এই পলাতক চেয়ারম্যানের বাড়ি না ভেঙে থাকে, এখন বিএনপি কেন এই বাড়ি ভাঙতে যাবে? বিএনপি জানে যে এখানে যে ঘটনা ঘটবে তার দায় বিএনপির ঘাড়ে উঠবে। আমি ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে এই যে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এবং আমাদেরকে ব্লেম দেওয়া হচ্ছে, এটাকে প্রত্যাখ্যান করছি। এই ঘটনাটা সারা দেশে অরাজকতা সৃষ্টির লক্ষ্যে বিগত পলাতক আওয়ামী লীগের লোকজন সারা দেশে বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইতেছে। তারই জের হিসাবে আলহাজ আলতাফ হোসেন চৌধুরী, তিনি আমার বড় ভাই, উনি এই পটুয়াখালী 1 আসনের এমপি, ওনার সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে একটা কুচক্রী মহল এই কাজটা করেছে। এই মুহূর্তে আমাদের এমপি মহোদয় জনাব আলতাফ হোসেন চৌধুরী উনি দেশের বাইরে আছেন এবং আমি ইউনিয়ন বিএনপির সভাপতি। এই টোটাল বিষয়ের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই। এটা বিএনপিকে
আমার নেতা আলতাফ হোসেন চৌধুরীকে এবং আমাদের ইউনিয়ন বিএনপির সম্মান ক্ষুণ্ণ করার জন্য একটা কুচক্রী মহল এই কাজটা করেছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।